হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি বয় এসকে শরীফ। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইজ, আজকের ব্লগটা হবে পামোয়েল বাগান শিয়ালটিলার উপরে আমরা চিকেন ফ্রাই পাঠিয়ে দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। লেটস গো। তো গাইজ, আমরা অলরেডি সব রওনা হয়ে গেছি টিলার উপরে যাওয়ার জন্য। আর এদিকে আমাদের গ্রুপের একজনের রিক্সা, আমরা সবকিছু নিয়ে নিয়েছি, যাবতীয় যা যা দরকার আমাদের। তো এখানে মুনর ভাই বসে আছে আর সামনের সিটে আনোয়ার ভাই বসে আছে। তো ওরা দুজন ক্যামেরায় হাত দিতেছে আর এদিকে সবকিছু রেডি দেখতেছেন। এদিকে আমার ক্যামেরাও এবং লাইট স্ট্যান্ড আর সামনে পানির বোতল এবং রিক্সের জন্য বাস। আর এদিকে ওরা দুজন নিয়ে আসছে মজো এবং ওয়ান টাইম গ্লাস। তো চিকেন ফ্রাই খাওয়ার পর ঠান্ডা খাওয়া লাগবে, তাই নেওয়া হয়েছে। তো গাইজ, আমরা অলরেডি রওনা হয়ে গেছি টিলার উপরে যাওয়ার জন্য। তো আমরা এখন হাঁটা শুরু করছি আলবারকার ভিতর দিয়ে। তো গাইজ, আমরা সবাই একসাথে হাঁটতেছি আর অটোকে এখান থেকে ছেড়ে দিয়েছি, রাস্তা ভাঙার কারণে দিক দিয়ে ঢুকবে না। আর গাড়ির মধ্যে পার্টির জন্য যা যা ছিল সবগুলো আমরা 6 জন মিলে নিয়ে নিয়েছি। আমাদের হাঁটতে সুবিধা হবে আর তাড়াতাড়ি পৌঁছতে পারবো। আর আমরা তো দেখতে পারতেছেন একটা লাইট স্ট্যান্ড আর এখানে ভিডিও করতেছি, তাই কিছু নিতে পারতেছি না। আর এই প্ল্যানটা করা হয়েছে হুট করে, তাই হাতের কাছে যা যা পেয়েছি তাই নিয়ে চলে যাচ্ছি পাঠিয়ে দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে টিলার সামনে গিয়ে। অবশেষে আমরা পৌঁছালাম টিলার সামনে। তো এই মুহূর্তে আমরা উঠতেছি টিলার উপরে আর লাইফের ফার্স্ট টাইম ড্রাইভারদেরকে নিয়ে অ্যাডভেঞ্চার পার্টি দিতে যাচ্ছি টিলার উপরে। তো আশা করি অনেক মজা হবে, অনেক এনজয় হবে। চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আমি রিং লাইট নিয়ে হেঁটে যাচ্ছি, এখানে এত অন্ধকার গাইজ, আলো ছাড়া পা দিলে বিপদ। তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর সবাই এক এক করে উপরে দিকে উঠতেছে। প্রথমে জাকির ভাই, তারপর আনোয়ার, তারপর গ্রুপের বড় ভাই একজন বাস নিয়ে উঠতেছে। আর হৃদয় এসে বলতেছে ও খুব ক্লান্ত। আর শুধু হৃদয় না গাইজ, আমরাও অনেক ক্লান্ত হয়ে গেছি পাহাড় বেয়ে উঠতে উঠতে। তো দেখা হচ্ছে মেইন স্পটে গিয়ে। তো গাইজ, আমরা অলরেডি টিলার উপরে চলে আসছি আর এখানেই আমরা আজকের পার্টিটা আয়োজন করব। তো পিছনে আমার রিং লাইট চালু করে দিয়েছি পাওয়ার ব্যাংকের মধ্যে আর এখানে আমরা বন্দোবস্ত করছি। তো আমরা বর্তমানে আছি পামোয়েল বাগান শিয়ালটিলার উপরে। তো এখানে আমাদের আজকের পার্টিটি আয়োজিত হবে। আমি ব্লগও করছিলাম এই পামোয়েল বাগান, তবে টিলার উপরে উঠতে পারি নাই ব্যস্ততার কারণে। শর্টকাট একটা ব্লগ করে চলে গেছিলাম। স্পটে আসার সাথে সাথে আমরা কাজ শুরু করে দিয়েছি, যেহেতু রাত্রেবেলা কুয়াশা পড়তেছে, ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না। আর এদিকে মনোহর ভাই এসে পাটের সবকিছু রাখতেছে পানির বোতলের সাথে। অন্যদিকে আনোয়ার ভাই এবং জাকির ভাই বাঁশ কাটতেছে ঘর একটা বানানোর জন্য, যেহেতু বসতে হবে শীতের সময়। অন্যদিকে হৃদয় এবং শেফ মাক্কি ভাই মশলা গ্রেভি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো বাটি এবং মশলা প্যাকেট নিয়ে আর হৃদয় পানির বোতল হাতে চলে গেল আলোর নিচে গ্রেভি মশলা বানানোর জন্য। তো হৃদয় কাজে হেল্প করতেছে আর এদিকে ওরা ঘর বানানোর কাজ চলতেছে আর আমি ভিডিও করতেছি। তো হৃদয় মশলা প্যাকেট বের করে দিচ্ছে ভাইয়ের হাতে, ভাই এখন ছিঁড়ে দিবে বাটির মধ্যে। অলরেডি মশলা দেওয়া শেষ, তারপর দিয়েছে সরিষার তেল। এদিকে হৃদয় সস ছিঁড়ে দিচ্ছে মশলার উপর গ্রেভিতে কালার আসার জন্য আর শেফ ভাই মাখাইতেছে। এদিকে আনোয়ার ভাই মনোহর ভাই ওরা ঘর বানানোর কাজ এখনো চালিয়ে, ছোট্ট একটা ঘর বানাবো আমরা। আর অন্ধকারে দাঁড়িয়েছে জাকির ভাইকে ভিডিও নেওয়ার পর জাকির ভাই হাই দিল। তো ফাইনালি আমাদের চিকেন লেগ পিস গুলাকে মশলা মাখানোর পালা। তো শেফ ভাই মশলা মাখানোর কাজ শুরু করে দিয়েছে আর এদিকে হৃদয় ওনাকে হেল্প করতেছে। তো দেখতেছেন মশলার যে কালারটা গাইস অনেক সুন্দর লাগতেছে দূর থেকে। অবশেষে চিকেন লেগ পিস গুলাতে মশলা মাখানো শেষ, এখন রেখে দেওয়া হবে কয়েক মিনিটের জন্য। আমাদের সবকিছু অলরেডি সেট আপের শেষ পর্যায়ে, এদিকে বসার জন্য রেডি করা হচ্ছে। আর এদিকে আমাদের বিশিষ্ট প্রাণপ্রিয় শ্রদ্ধা বড় ভাই মনোহর সাহেব গর্ত করছে আগুন ধরানোর জন্য। জাকির ভাই এখন কয়েল লাকড়ি ভাঙতেছে। আমরা প্রায় 5 কেজি কয়েল লাকড়ি নিয়েছি এখানে আগুন ধরানোর জন্য। আর এদিকে চুলার মাপ নেওয়া হয়েছে নেটের, ওই নেটের উপরেই দেওয়া হবে চিকেন লেগ পিস গুলো। আর আপনারা দেখতেছেন এখানে ঢেকে রাখা দেওয়া হয়েছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো লাকড়ি ভাঙা শেষে এখন আগুন ধরানো হলো। আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা ছাড়াই আগুনটা ধরে ফেললো। টাইগারের বোতলে করে আমরা কেরাসিন নিয়ে আসছি যেন আগুন ধরাতে আমাদের সুবিধা হয়। তো গাইজ, ক্যাম্প থেকে একটু দূরে আছি আমি। আর সারাদিন দোকানে থাকার পর যখন একটু খোলামেলা জায়গা যাই তো মনটা ভালো হয়ে যায় আর অনেক ভালো লাগতেছে বন্ধু বান্ধবের সাথে পামোয়েল বাগান টিলার উপরে। রাতকে 9টা বাজে। তো ক্যাম্প দিয়েছি, তো ক্যাম্পের এখন কাছাকাছি যাবো। আর রাত্রের যে ভিউটা গাইজ কিছু দেখা যাচ্ছে না, তবে অনেক ভালো লাগতেছে। আমি যাচ্ছি আমাদের ক্যাম্পের কাছাকাছি। তো দূর থেকে দেখতেছেন খুব সুন্দর একটা আয়োজন আমরা রেডি করেছি। এদিকে আমার রিং লাইট চালু আছে, এদিকে আগুন ধরতেছে আর ওইদিকে বসার জন্য এখানে আগুন ধরতেছে। তো মোটামুটি আমাদের সব কাজ প্রায় শেষের দিকে। আগুন জ্বলতেছে আর আংলাবার পরপরই আমরা চিকেন ফ্রাইটা দিয়ে দিব চুলাতে। আর এদিকে
জাকির ভাই এখানে আছে। তো জাকির ভাই এই জায়গায় আগুনের কাজ চলতেছে, এদিকে চারজন মিলে গাফলা খেলতেছে। তো ওরা খেলুক, আর আমি আর জাকির ভাই এদিকে আগুনের পাশে আছি। তো জাকির ভাই, আজকের এই পার্টিটা তোমার কাছে কেমন লাগতেছে একটু বলো, ভিডিওতে সবাই শুনুক আমাদের পার্টিটা। ভাই, আমরা এখানে 5 থেকে 6 জন আসছি। আর রাত্রিবেলা আসলে জিনিসটার আয়োজন করলে ভালো হয়, সবাই ফ্রি থাকে। আর আজকে তো এমনিতেই শুক্রবার, সবাই এমনিতে ফ্রি, তাই আসছি। বন্ধু বান্ধব, ছোট ভাই ব্রাদার সবাইকে নিয়ে আসছি, এনজয় করতেছি। আর ওইদিকে কাজ চলতেছি আমরা। তো এখানে আগুন চলতেছে আর ওইদিকে ওরা গাফলা খেলতেছে। তো গাফলা খেলা শেষ করে এখন চিকেন লেগ পিস গুলা আগুনে দেওয়ার পালা। আর কয়েকটা জলে আংরা হয়ে গেছে, তো আমরা চিকেন লেগ পিস গুলা আংরাতে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো 4 পিস ফার্স্ট টাইমে নেটের ভিতরে দিয়ে দিব, দিয়ে আংরার উপরে দিয়ে দিব। তো অলরেডি দেওয়া শেষ। এখন আমরা এই নেটের চারপাশ বাঁধ দিয়ে দিব। বাঁধ দেওয়ার পর অলরেডি নেওয়া হয়ে গেছে চুলার উপরে দেওয়ার জন্য। তো ফাইনালি চুলার উপরে দেওয়া হলো আমাদের চিকেন লেগ পিস। তো প্রথমে আমরা 4 পিস দিয়ে শুরু করলাম, যেহেতু ছোট মোটো করে একটা গর্ত করেছি। তো চিকেন লেগ পিস গুলো হতে হতে একটু সময় লাগবে, তাই এখন উল্টানোর পালা। উল্টিয়ে না দিলে নিচের অংশগুলো পুড়ে যাবে, তারপর আর খাওয়া যাবে না। ওরা দুজন উল্টিয়ে দিল, আর আমি ক্যাম্পের ছোট করে যেটা বানানো হয়েছে সেটার মধ্যে শুয়ে আছি, আর এদিকে ওদের ভিডিও করতেছি। আর এদিকে আনোয়ার ভাই দূরে এসে জ্যাকেট গায়ে দিয়ে আমার সাথে শুয়ে পড়ার জন্য রেডি হচ্ছে। তো আপনারা দেখতেছেন হেসে হেসে আমার সাথে শুয়ে পড়েছে। অনেক ভালো লাগতেছে, আমাদের নিজের বানানো ঘরেতে আমরা শুয়েছি। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সবকিছু হওয়া কমপ্লিট। তো চিকেন ফ্রাই হয়ে গেছে, নান রুটি গরম হচ্ছে, আর সবাই এক জায়গায় বসে আছে। একটু পরেই খাওয়া শুরু হবে। তো দেখতেছেন সবকিছু এখানে রেডি, আর জোস কালার হয়েছে গাইজ, ওয়াসাম। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ গাইজ। এই 2 ঘন্টা কষ্ট করার পর এখন আমরা এনজয় করব এবং খাওয়া দাওয়া করব। বিশেষ করে আরো ভালো লাগতেছে আপনাদেরকে এত সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো সবাই বসে পড়েছে, এখন আমার বসে পালা। আমি বসলেই খাওয়া দাওয়া শুরু করব আমরা। তো ফাইনালি আমিও খাওয়ার জন্য বসে পড়লাম। ফোনটা রেখে দিলাম স্ট্যান্ডে, ভিডিও চলতেছে আপনারা দেখতেছেন। আমি বিসমিল্লাহ বলে আমার যেটা ছিল ওইটা আমি নিয়ে আসলাম আমার সামনে, আর সামনে রাখা আছে নান রুটি দিয়ে খাবো আমরা। তো সবাই মিলেমিশে খাচ্ছে, অনেক ভালো লাগতেছে আমাদের, আমিও খাবো। তো আমি বিসমিল্লাহ বলে কামড় দিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। এই মুহূর্তটা আমরা ভুলার মতন নয়। আর ছোট্ট একটা করে বানিয়ে খোলা আকাশের নিচে পাহাড়ের উপর বসে খাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনার ইউটিউব চ্যানেলের নোটিফিকেশনটা চালু করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।